আমার ওয়াইফের স্বপ্ন পূরণ বলে কথা। আমার স্বপ্ন কি তোমার স্বপ্ন নয়? স্বপ্ন দেখার চোখ কি আর সবার আছে মৃন্ময়? অমন চোখেরও আমার দরকার নেই যে চোখ দিবা স্বপ্ন দেখে। এবার পুজো শুরু করি। হ্যাঁ, এবার পুষ্পাঞ্জলি হবে। সবাই পুষ্পাঞ্জলি দেবে তো? তুমি অঞ্জলি দেবে না? দেব। কখন? জাহ্নবী ফিরলে। মানেটা কি? ততক্ষণে তো তিথি পার হয়ে যাবে, শুক্লা পঞ্চমী ছেড়ে যাবে। সে যাক, জাহ্নবী না ফিরলে আমি পুষ্পাঞ্জলি দেব না। আমি জানি জাহ্নবী একমাত্র সেই মানুষ যে থাকবে আমার পাশে সারা জীবন। তাই জন্যই তো দেখছি আপনার পাশে এখন কেউ নেই। বা মিনু, এইসব কথা কি তুমি শিখিয়ে এনেছো তোমার নতুন বন্ধুকে? আমাকে কেউ কিচ্ছু শেখায় না সোম। আমি নিজের চোখে যেটা দেখি, যেটা বুঝি সেটাই বলি। মৃন্ময়ীর মতো স্ত্রী থাকতে তুমি... প্লিজ রুদ্রদেব বাবু, এটা আমাদের স্বামী স্ত্রীর ব্যাপার। আপনি প্লিজ আমাদের মধ্যে কথা বলে অশান্তি বাড়াবেন না। আমি কোনোভাবেই অশান্তি বাড়ানোর চেষ্টা করছি না, কমানোর চেষ্টা করছি। সে যাই হোক, আপনি প্লিজ আর আমাদের মধ্যে কথা বলবেন। চুপ কর রুদ্র। তাহলে কি এখন পুষ্পাঞ্জলি হবে না? না, হবে না। আমি সোমনাথ পাল বলছি যে জাহ্নবী না ফেরা পর্যন্ত এখানে কোনো পূজা হবে না। সোম, বাড়াবাড়ির না একটা সীমা থাকে। ও মা, তুমি তো খুব পার্শ্ব। অন্যকে বাড়াবাড়ির সীমা পার হয়ে গেলে কোনো অসুবিধা নেই, আমি পার করলেই দোষ। আমি এসে গেছি। এসো, আমার পাশে এসে দাঁড়াও। আজকে তুমি আর আমি একসঙ্গে পুষ্পাঞ্জলি দেবো। দিয়ে তাই? অঞ্জলি দিতে গেলে না খেয়ে থাকতে হয়। তুমি উপোস করে আছো তো? দেখো হয়তো কোথা থেকে ননভেজ খেয়ে চলে এসছে। দিয়া, এখনো বড়দের মধ্যে কথা বলার মতন বড় হয়ে যাসনি তুই। আরে বাবা, সবাই তো এসে গেছে, এবার পুজো শুরু হোক, অঞ্জলি শুরু হোক নাকি? সরস্বতী মহাভাগে বিদ্যে
দেখেছ, আমি আমার কথা রেখেছি। আমার বানানো প্রতিমা আজ পুজো পেয়েছে। তুমি খুশি হওনি? আমাকে হারিয়ে তুমি জিতেছ, এর চেয়ে খুশির আর আমার কি হতে পারে বল? তাও আমায় হারিয়ে তুমি খুশি হয়েছ তো? এবার পুজো সম্পন্ন হলো। আসলে আমাদের পুজো সম্পূর্ণ হয় মিনুর গান দিয়ে। মিনু, একটা গান গাইবি? আমি যে কে তোমার তুমি তা বুঝি না, আমি চিরদিন তোমারই তো থাকবো। তুমি আমার, আমি তোমার, এই মনে কি আছে পারো যদি খুঁজে না। আমি তোমাকে বুকে ধরে রাখবো। তুমি আমার, আমি তোমার, আমি যে কে তোমার তুমি তা বুঝি না। এক্সেলেন্ট, দারুণ গাইলে না সোম। তুমি রিয়েলি লাকি যে মৃন্ময়ের মতন একজন ওয়াইফ পেয়েছো। হ্যালো, বলছি। আচ্ছা, হ্যাঁ, আপনারা এখনই আসতে পারেন, মৃন্ময় এখন বাড়িতেই আছে। মৃন্ময় দেবী, এই সাফল্য পেয়ে আপনার কেমন লাগছে? যা হয়েছে সবটাই মায়ের আশীর্বাদ আর আমার কর্তা, আমার গুরু স্বর্গীয় শ্রী কালী কৃষ্ণ পালের আশীর্বাদে। মিস্টার রুদ্রদেব, আপনি প্লিজ একটু আসবেন। মৃন্ময় দেবীর মতো একজন সাহসী শিল্পীকে সহকারী হিসেবে পেয়ে আপনার কেমন লাগছে? নিশ্চয়ই খুব ভালো লাগছে। দেখেছো দিদিভাই, আজ বৌমনির জন্য আমাদের বাড়িতে রিপোর্টার এলো। সত্যি মিনুর জন্য আমার খুব গর্ব হচ্ছে রে। দেখেছো, আমি আমার কথা রেখেছি। আমার বানানো প্রতিমা আজ পুজো পেয়েছে। কি করছো তুমি কার্তিক দা? দেখে যেতে পারো না? তাড়াহুড়োতে শাট আপ! এই তো মিস্টার সোমনাথ পাল, আজ যে আপনার স্ত্রী সমাজে নারী অধিকারের একটা উদাহরণ স্থাপন করলেন, তার ব্যাপারে আপনি কি বলবেন? কার অনুমতিতে আপনারা আমার বাড়ির ড্রয়িং রুমে ঢুকে এসেছেন জানতে পারি? কেন সোম, পারমিশন আমি দিয়েছি, আর তাতে তো তোমার কোনো রকম আপত্তি থাকার কথা না। How dare you? How dare you talk to me like this? বাজলো তো